আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে হাজির হলাম, বিষয় হচ্ছে চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যদের আন্দোলনে উত্তাল ঢাকা শহর। সেনাবাহিনীতে কি হচ্ছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা একটি ভিডিও ক্লিপ দেখে তারপরে বিস্তারিত আলোচনা করব। তোমাকে কয়জন সেনা সদস্য ধরে 4-5 জন তোমাকে প্রথমে কি করেছিল আসলে ওরা? প্রথমে বাড়ি দিতে, বাড়ি দেওয়ার পরে আমাকে অনেকজন মিল্লা পালায় দিতে। আমি কেনার সামনে ছিলাম, এদেরকে আটকে দিয়েছিলাম। আমার বাবা, তোমার বাবা কি ছিল? একজন আর্মি মানে সৈনিক ছিল। প্রেস ক্লাব থেকে সেনাবাহিনীর কর্মকর্তারা বের হয়ে গেছেন এবং এখানে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু গাড়ির নিচে শুয়ে পড়েছিলেন, সেটি কিন্তু আমরা দেখেছি। সেনাবাহিনীর ফোর্স সকলে বের হয়ে যাচ্ছেন, পরিস্থিতি এক পর্যায়ে উত্তাল আমরা দেখতে পাচ্ছি। এই মানুষগুলো রাস্তায় তো নামার কোনো প্রয়োজন ছিল না, ঘাটিতে ডিসপোজাল দিতে পারতেন। তারা ঘাটিতে ডিসপোজাল না দিয়ে আমাদের রাস্তা নামিয়ে দিচ্ছে। আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের প্রধান সমন্বয়ক থেকে শুরু করে 7 জনকে তারা গ্রেপ্তার করেছেন বিনা অপরাধে। কোনো ওয়ারেন্ট ছাড়া কি মানুষ গ্রেপ্তার করা যায়? তারা বলছেন যে বাহিনীর নামে অপপ্রচার। আচ্ছা, এখানে বাহিনীর নামে কি অপপ্রচার চালাচ্ছে না স্যার? এখানে চালাচ্ছে কতিপয় কিছু বেগারত বিচার, যারা দেশের শত্রু বিচার। এদের নামে আপনারা তো প্রধান উপদেষ্টার কথাই মানছেন না। আপনারা বাহিনীর প্রধান হয়ে বসে আছেন, প্রধান উপদেষ্টা বললো আপনাদেরকে মেনে নিতে, কিন্তু তার কথা মানছেন না। তাহলে আপনারাই তো চেইন অফ কমান্ড ফেল করছেন। আপনার সমস্যাটা কোথায় ভাই? আমার ন্যায্য দাবি আপনার বিরুদ্ধে, সমস্যাটা কোথায়? আমরা 18 তারিখ আন্দোলন করব, এই কথাটা বলে আসছি আরো 3 মাস আগের থেকে। তাদেরকে বলছি, তাদেরকে তেল মারছি, কোনো কাজ হচ্ছে না। সাংবাদিক সম্মেলন করে বলা হয়েছে এখন আন্দোলন শুরু করব। ঠিক 17 তারিখ, আমরা 18 তারিখ আন্দোলন করবো জাহাঙ্গীরনগর। তারা 17 তারিখে আমাদের নেতাকর্মী গ্রেপ্তার করে নিয়ে গেছে। আমাদেরকে আমরা আলটিমেটাম দিলাম, আজকের ভিতরে আমাদেরকে ইউনিফর্ম ফেরত দিতে হবে। আমি 21 বছর চাকরি করছি, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে 21 বছর নেশার সাথে চাকরি করছি। আমি 1 বছর যাবত চাকরিচ্যুত, আমাকে 1 বছর জেল দেওয়া হয়েছে একটা ঠুনকো অপরাধের জন্য। আমি চাকরি ফেরত পাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করছি, বিভিন্ন দপ্তরে আপনার লিখিত। এখানে জনগণের দুর্ভোগ হচ্ছে, এই ব্যাপারটা আমার খুব কষ্ট লাগছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাহিনীর প্রধানরা যেটা 5 মিনিটে ডিসপোজাল দিতে পারতেন এবং ঘাটির ভিতরে বসে ডিসপোজাল দিতে পারতেন, তারা কেন আমাদেরকে রাস্তায় নামাইছে? তারা 5 মিনিটের ব্যাপারটা কেন 50 বছরে কালক্ষেপণ করলেন? এখন আমাদের এই দেশে জনগণের দুর্ভোগ হচ্ছে, এটা আমার খুব খারাপ লাগছে। সত্যি এটা খুবই খারাপ লাগছে। কিন্তু আমরা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমাদের সহযোগিতা প্ল্যাটফর্মের সকল সদস্যের বাড়ি ঘেরাও করে রাখছেন সেনাবাহিনীরা। সহযোগিতা প্ল্যাটফর্মের সকলকে তুলে নিয়ে যাচ্ছেন, প্রায় 7 জনকে তুলে নিয়ে গেছেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, তাদেরকে গুম করা বন্ধ করুন, তাদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন বিনা অপরাধে, আমাদেরকে চাকরি ফেরত দেন। আপনারা চাইলে এটা 5 মিনিটে ডিসপোজাল দিতে পারতেন, কিন্তু আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা বলেন জনগণের ক্ষতি হবে, আর আপনারা ইচ্ছা করে নামাইছেন আমাদেরকে। আমার খারাপ লাগছে। আমার দেশের জনগণ কেন আমার জন্য কষ্ট করবে? কেন আমাদের বড় বড় মাথাওয়ালা লোক থাকতে আমার দেশের এই শিশুরা কেন কষ্ট করবে? ভাই এই অবস্থা গাড়িওয়ালারা কেন কষ্ট করবে? ভাই এখন অনেক ট্যালেন্টেড মানুষ, ওনার ফ্রেন্ড, আমি ওই জায়গা থেকে বলবো, স্যার আপনি আমাদের যারা প্রতিনিধি আছে সেনাবাহিনীর এবং নৌবাহিনীর এবং বিমান বাহিনীর প্রতিনিধিত্ব খবর দেন, তারা এখানে আসবে, তাদের সঙ্গে কথা বলবো, বিষয়টা ডিসপোজ করবো, এরপরে আমরা এখান থেকে চলে যাব। আমরা কোনো বিশৃঙ্খল করবো না, আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। আমরা বাহিনীকে ভালোবাসি, আপনাকে সম্মান করি স্যার। এখন তোমরা এই যে এখানে যে আসছো, এখান থেকে চলে যেতে যাচ্ছ ওই জাহাঙ্গীর গেটে পদযাত্রা করছে, আমরা আটকাই দিচ্ছি। তোমরা এখানে আসো, সুশৃঙ্খল ভাবে আসো, রাস্তার উপরে আসো, আমরা কিছু বলি না। এখন যেটা হয়েছে
সবকিছু তো একটা সমাধান আছে, তাই না? তোমরা যেমন সমাধানের জন্য কিভাবে আগাচ্ছ, যে আন্দোলন করতেছো, তো এর পাশাপাশি কিন্তু তোমার এই যে আলোচনার পথটা কি খোলা রাখতে হয়। তো আলোচনার পথ খোলা রাখার জন্য তুমি আমারে বললা যে স্যার আপনি একটু কথা বলেন। আমি কিন্তু যোগাযোগ করার চেষ্টা করছি আমার লেভেল থেকে। তো সর্বশেষ যেটা হয়েছে, ওনাদের আমরা অনুরোধ করছি যে এতগুলো লোকজন এখানে, তাদের পরিবারের সদস্যরা আছে, ছোট ছোট বাচ্চারা আছে, এইখানে এটা থাকলে এটা আসলে আমাদের জন্য একটা বিব্রতকর। তো ওই জন্য ওনারা রাজি হয়েছেন। ওনারা 3 সদস্যের একজন প্রতিনিধি দল এখানে আসবে, এসে আপনাদের সাথে কথা বলবে, ঠিক আছে? এইটা হচ্ছে একটা ভালো পজিটিভ দিক। সুন্দর করে কথাগুলো বলছে, প্রত্যেকটা কথার যুক্তি আছে। এখন আমরাও চাচ্ছি সমাধান। এখানে আমরা একটা সুশৃঙ্খল বাহিনীর সদস্য, আমরা বিশৃঙ্খলা চাবো না, আমরাও একটা সমাধান চাচ্ছি। স্যারের কথা খুবই ভালো লাগছে। এখন হ্যাঁ, যদি তারা, উনি বলছেন কি তাদের একটা 3 সদস্যের প্রতিনিধি দল আসতেছেন, আমাদের সঙ্গে কথা বলবেন, আমরাও কথা বলতে চাচ্ছি, তারা আসুক। আমরা অবশ্যই স্যারের কথা মানবো। আমরা একটা সিঙ্গেল লাইনে একটা ফলিং করব। এখন বিষয় হচ্ছে আমরা ফলিং করে কতক্ষণ থাকবো, আপনি একটা টাইম দেবেন, তারা আসবে, আমরা তারা কথা বলবো। এখন আমরা বললেন যে তারা আসবে, আমার বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তারা আসলো না। হ্যাঁ, যদি তারা যদি রেসপন্স না দেয়, শোনেন স্যার, আপনার মেধার সঙ্গে আমরা পারবো না, আপনি যথেষ্ট ট্যালেন্টেড। যদি তারা কোনো ডিসপোজাল না দেয়, আমরা তাদেরকে এখান থেকে জাহাঙ্গীর গেট থেকে আসতে 200 ঘন্টা লাগবে না। আমরা 45 মিনিট টাইম দিলাম, এর ভিতরে যদি তারা আমাদের সঙ্গে এসে কথা না বলে, তাহলে আমরা আবারও এই রাস্তা অবরোধ করব। আপনাদের উদ্দেশ্যে অনুরোধ থাকলো যে সকলেই যারা রিটায়ার্ড সোলজার যারা আছেন, যারা মনে করেন যে আপনারা কিছু প্রাপ্য, আপনারা অনুগ্রহপূর্বক ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন। ব্যক্তিগতভাবে আপনারা ব্যক্তিগতভাবে সকলে দরখাস্ত করবেন। অ্যাড্রেস আমরা দিয়ে গেছি এখানে। আচ্ছা, আপনাদের উদ্দেশ্যে অনুরোধ, আপনাদের যাদের প্রয়োজন আপনারা ব্যক্তিগতভাবে অ্যাপ্লিকেশন করবেন। আমাদের অ্যাড্রেস আমরা এখানে দিয়ে গেছি। আপনাদের প্রতিনিধি দল যারা ছিলেন, সার্জেন্ট কামাল এবং অন্যান্য যারা ছিলেন, আমাদের কার্ড, আমাদের ঠিকানা, মোবাইল নাম্বার এখানে দিয়ে গেছি। আপনারা যার প্রয়োজন ব্যক্তিগতভাবে দরখাস্ত করে আপনারা আমাদের এখানে পাঠাবেন। আপনাদের বিষয়ে কার্যকরী ব্যবস্থা আস্তে আস্তে আমরা নিব, ঠিক আছে? আর আজকের মতো আমরা অনুরোধ করবো যে আপনাদের কর্মসূচি এখানেই শেষ করে যার কাজে ফিরে যাবেন, এবং আমরা আপনাদের কার্যক্রম আজকে থেকে শুরু করতে চাচ্ছি ইনশাআল্লাহ। যারা মিডিয়ার ভাইরা যারা এখানে সকলে উপস্থিত হয়েছেন, কি করে আমাদের এই কার্যক্রম, তাদের খবরগুলি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আবার ইনশাআল্লাহ দেখা হবে। আর মিডিয়ার সদস্যবৃন্দ, আপনাদের পরিবারের কল্যাণ কামনা। আমরা শুনলাম ভিডিওতে যে একজন চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যর স্ত্রীর গায়ে হাত অর্থাৎ লাঠিচার্জ করা হয়েছে, এমনকি তার শিশু পুত্রর গায়েও লাঠিচার্জ করা হয়েছে এবং তাকে আঘাত করা হয়েছে। বিগত সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সকল সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। সেটি হচ্ছে যে যাদের চাকরি 10 বছরের নিচে অর্থাৎ 10 বছরের কম, তাদেরকে আবেদনের ভিত্তিতে চাকরিতে পুনর্বহাল করার একটি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা হয়নি। আর যাদের 10 বছরের উপরে যাদের চাকরি, তাদেরকে পেনশন দেওয়ার জন্য, অর্থাৎ পেনশন দিলে তারা যাতে করে তাদের পরিবার নিয়ে অন্তত পক্ষে একটু সুখে শান্তিতে থাকতে পারে, সেই বিষয়টি নিয়ে কিছুটা হলেও পরিষ্কার করেছে। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।